আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে জানাচ্ছিলাম সারা দেশের নির্বাচনী পরিস্থিতি। আমার সাথে অতিথি হিসেবেও রয়েছেন একজন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। ডাক্তার জাহিদ, বিরতির পর আবার আপনাকে স্বাগত। আপনি বিরতির আগে জামাত ইসলামের দ্বিচারিতার কথা বলছেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই জামাত তো বিএনপিরই অ্যালাই ছিল 91 থেকে, তখন অঘোষিত, এরপর তো হয়েই এসেছে 2001-এ তারা মন্ত্রিত্ব পেল জামাতের বিএনপির সাথে। যে এখন বিএনপি তাদেরকে বলছে স্বাধীনতা বিরোধী শক্তি, তো এটা বিএনপির দ্বিচারিতা হলো না? অবশ্যই দ্বিচারিতা, বিএনপির এটা দ্বিচারিতা। আবার জামাত তাদেরকে এখন দুর্নীতিবাজ বলছে, যে সরকারের অংশ তারা ছিল। তারা কিন্তু সরকারের পার্ট ছিল, পার্লামেন্টারি সিস্টেমে। তারা আবার বলছে যে ওই মন্ত্রণালয়গুলিতে দুর্নীতি হয় না। বলতে পারেন না, কারণ হচ্ছে এটা ওনাদের না আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম। পার্লামেন্টারি সিস্টেমে মন্ত্রিসভা একটা ইউনিট হিসাবে কাজ করে। আপনি আমার মন্ত্রণালয়, ওই মন্ত্রণালয়, এভাবে বলার কোনো স্কোপ পার্লামেন্টারি সিস্টেমে নাই। যারা এটা বলেন তারা এই বোঝাবুঝিটাও তাদের নাই, তারা নাকি দেশ চালাবেন। ইটস এ ইউনিট ইনফ্যাক্ট। আচ্ছা, বিএনপির দ্বিচারিতা আছে, সত্যিই আছে, মানে আমাদের সব দলেরই আছে। আমার আর্গুমেন্টের পয়েন্টটা হচ্ছে এই, যেই দলটা ডিভাইন একটা রুলকে, ডিভাইন একটা হোলি বুককে তারা মনে করেন যে এটাই ভিত্তিতেই সব করবেন তারা। আমি পড়ে পড়ে শোনাতে পারবো যে একজন আমিরে বা একজন সদস্য রুকনের শপথ কি, তার শপথ হচ্ছে আল্লাহর আইন, রাসূলের আইন, এগুলো সব আপহোল্ড করা। যখন এই কথা বলে কিন্তু উনি অ্যাডভান্টেজ নিয়েছে, আমার এই পয়েন্টটা বুঝতে হবে। উনি কিন্তু, তারা কিন্তু বলছে আমরা একদিনে করব না, সময়ের সাথে সাথে যেহেতু এক্সিস্টিং ল আছে। ফাইন, সমস্যা নেই, কিন্তু এটা বলে তো তারা অ্যাডভান্টেজ নিচ্ছেন না। যদি অ্যাডভান্টেজ নেন, রাজনীতিতে তো এটা মনে হয় যায় ফাইন, কিন্তু ওই যে বলছে আবার আল্লাহর নাম নিয়ে যখন করছেন, তো আমরা এটা মানে এরপরও যদি ভোটাররা ধর্ম নিয়ে তো রাজনীতিতে ডিফারেন্স আছে, মানে সব সময় হয়ে এসেছে, পার্থক্য আছে। মানে এরশাদ সাহেবও করেছেন, জিয়া রহমান করেছেন, খালেদা জিয়া করেছেন। আবারও বলছি, কেউ অন্তত ওটাকেই মূল ব্র্যান্ডিং করেন নাই। পার্থক্যটা এই জায়গায়। এখন যখন আপনি ইসলামকে নিয়ে ব্র্যান্ডিং করবেন, তখন প্রতিটা জিনিস আরো মাইক্রোস্কোপের নিচে যাবে। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। যেমন একবার চাঁদাবাজের একটা তালিকা রাজশাহী বিভাগ বা কোনো একটা জায়গায় পুলিশ তৈরি করেছিল। ওর মধ্যে এনসিপিও ছিল, জামাতও ছিল, বিএনপিও ছিল। বিএনপি বেশিই ছিল, কিন্তু জামাতেরও যে কম ছিল তুলনামূলক, এই কমটাকে আমি আরো বেশি ফোকাস করা দরকার বলে মনে করি। কেন? কারণ ওনারা সত্যকের শাসনের ব্র্যান্ডিং করেন। উনি আমার কাছে ভোট চান, সত্যকে শাসন দিয়ে তারা এই দেশ শুধরে ফেলবেন। পারবেন না, ইজ এ ডিফারেন্ট ডিবেট, বা তারা কতটা সৎ সেটা ডিফারেন্ট ডিবেট। কিন্তু যখন উনি এই ক্লেম করছেন, এর সাথে যখন সমস্যা হবে তখন এটা বেশি আলোচিত হবে, এটাই নিয়ম। ধরুন, এনসিপির ভোটার প্রার্থীরা টুপি মাথায় দিয়ে হাঁটছেন। বাংলাদেশের রাজনীতিতে এগুলো পুরনো ব্যাপার। ওনারা, আমি বলছি না ধর্ম ব্যবসা করছেন, কিন্তু এনসিপির এটাকে আমি মাইক্রোস্কোপের নিচে রেখে বেশি দেখতে চাই। কেন জানেন? এনসিপি ও এসে আমার কাছে বলেছে আমি কিন্তু নতুন বন্দোবস্ত আনবো। আমি নতুন বন্দোবস্ত এনসিপির কাছে গিয়ে চেয়েছিলাম, সে আমার কাছে এসছে বলেছে। তখন আমি পাল্টা প্রশ্ন করি, এটা কি নতুন বন্দোবস্ত হইলো? আমি এনসিকে প্রশ্ন করছি, তুমি আমার একটা পুরনো দলের সাথে গিয়ে যুক্ত হচ্ছে, তুমি মধ্যপন্থী, তুমি একেবারে ডান থেকে উগ্র ডানদের সাথে করছো, নতুন বন্দোবস্ত হলো? তার মানে আমরা প্রত্যেকে সে যে এক্সপেকটেশন তৈরি করে সেটার ভিত্তিতেই আমরা তুলনা করে আমরা সন্তুষ্ট বা অসন্তুষ্ট হই। বাংলাদেশের ভোটাররা কি করবে? তারা কনফিউজড হয়ে যাচ্ছে না? আমার কাছে মনে হয় না ভোটাররা, অনেকে যেটা মনে করি আমরা দূরে থেকে, আমিও আমারটাই যে সঠিক আমি তা দাবি করছি না। সত্যিকার অর্থে কি জানেন, আমরা দীর্ঘদিন যেহেতু নির্বাচনে ছিলাম না, সেই সার্ভে, প্রেডিকশন, আর সার্ভেও তো একটা সার্কাস হয়েছে, মানে এমন পর্যায়ে চলে গেছে। আমি এত সার্ভে আমার লাইফে দেখি, এবং এত অবিশ্বাস্য রকম ডিফারেন্ট। আচ্ছা, তো সেই সার্ভে সরিয়ে রাখি, কিন্তু আমরা তো এটা করতে পারতাম যে আমার অ্যানালিসিসটা সত্য হলো কি হলো না একটার পর একটা নির্বাচনে বুঝতে পারতাম। তো সেই স্কোপ তো থাকলো না। এবার বুঝবো, এবার আসলে আমরা বুঝবো। আসলে আমরা কিন্তু বুঝতে পারছি না যে কার ভোট ব্যাংক কত আছে। নে, দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। ডাক্তার জাহিদ, আমরা বেশ অনেকক্ষণ আগে আলোচনা করছিলাম, এর মধ্যে সহকর্মীরা জানাচ্ছিলেন বিভিন্ন জায়গায় কি ঘটছে না ঘটছে। তো প্রায় ভুলতেই বসেছিলাম যে সর্বশেষ কি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। ঠাকুরগাঁওয়ের ইস্যুটাতে ছিলাম। যেহেতু জামাতের প্রসঙ্গ চলেই আসলো, বাংলাদেশে তো মানে আমি দেখছি যেটা, যে পুরুষ এবং মহিলা ভোটার অলমোস্ট সমান সমান বলা যায়। তো এমন একটা যখন বাস্তবতা এই দেশের, সেই সময় জামাত আমিরের ইন্টারভিউতে আপনি নিশ্চয়ই দেখেছেন, আল জাজিরার প্রসঙ্গটা আমি আসতে যাচ্ছিলাম, এবং সাতক্ষীরার বোধহয় জামাতের একজন প্রার্থী, তিনিও বলছিলেন যে মাহরাম ছাড়া বের হওয়া যাবে না। তো যদিও জামাতের সবাই এমন বলছেন না, এবং আমির বলেছেন যে দলের প্রধান হিসেবে তিনি যা বলবেন সেটাই হচ্ছে জামাতের ভাবাদর্শ বা সেটাই হচ্ছে জামাতের অবস্থান। তারপরে কিছু তো ধারণা থাকে, কথার পিঠে কথা রয়ে যায় বা পিছনে কথা রয়ে যায়। তাদের অবস্থানকে আপনি কিভাবে দেখেন? ভোটের মাঠে কি এটা কোনো ফ্যাক্টর হয়ে উঠবে? ফ্যাক্টর হবে কিনা আমি যাচ্ছি, তার আগে আমি জামাতের একটা অদ্ভুত রকম ডায়লেমাতে পড়ে গেছে।
মানে জামাত এতদিন পর্যন্ত তাদের স্লোগান ছিল আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই। আপনি দেখবেন আমরা ছোটবেলায় স্লোগান শুনে বড় হয়েছি, ছাত্র শিবির স্লোগান দিত, জামাত স্লোগান দিত। রিসেন্ট টাইমস আপনি দেখবেন জামাত ইসলাম শব্দটা নিয়ে আর খুব বেশি কাজ করছে না। জামাতের ইশতেহার পড়ার চেষ্টা করলাম, ওখানে ইসলাম, বিশেষ করে ইসলামী আইন বা শরিয়া কায়েম করা নিয়ে তেমন কিছুই নাই। দুটো জায়গায় এই সেটা শব্দটা তো উল্লেখ কিছু আছে। কিছু চেঞ্জ তারা করেছে, এটা বলেছেও কিন্তু তাদের না, কিন্তু হাইকমান্ড থেকে। পার্থক্যটা আছে। কিন্তু আমি বলছি ওনারা আবার এগুলো বলছেনও, তারা ওপরে ওপরে বলার চেষ্টা করছেন। মানে দুটো ব্যাপার, আপনি ইনহেরেন্টলি যে রাজনীতি আপনি পেয়েছেন, বছরের পর বছর যে রাজনীতি করেছেন, একটা বড় অংশের ভোটার আপনাকে পছন্দ করে বা ভোট দিতে চায়, যদি জামাতের সদস্য নাও হয়, তিনি বিশ্বাস করেন জামাত আসলে ইসলামী আইন কায়েম করবে, শরিয়া কায়েম করবে। ফলে এই ভোটারের ব্যাংকটা আপনার ট্রেডিশনালি আছে, কিন্তু আপনি দেখেছেন এতদিন এই ভোটারের ব্যাংক দিয়ে আপনি আসলে নির্বাচনে জিতবেন না। সুতরাং আপনি একটা মধ্য ডান অবস্থান নিয়ে আপনি চেষ্টা করছেন অন্য ভোটার কেউ নেয়া, তার সামনে আপনি অন্য দল চাঁদাবাজি করছে, টেম্পো স্ট্যান্ড, এটা সেটা, সংস্কার চায় না বলছেন, অমুক তমুক তমুককে দেখেছেন, এবার আমাকে একটু দেখেন, এগুলো বলছেন। ফলে যেটা দাঁড়ালো, আপনি যদি ওই পয়েন্টে স্টিক করেন তাহলে নতুন ভোটার আপনি কানেক্ট করতে পারবেন না। মানে শরিয়ার পয়েন্টে যদি স্টিক করেন তাহলে খেয়াল করবেন, এই জন্য ওনারা একটা কাজ করছে, যেটাকে আমি ওই আন্তর্জাতিক সম্পর্কে একটা টার্ম আছে, স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি। মানে এটা চায়না তাইওয়ানের ক্ষেত্রে, আমেরিকার ক্ষেত্রে ইউজ করে, যে চায়না যদি তাইওয়ানকে শক্তি দিয়ে তার সাথে একত্র করতে চায়, আমেরিকা কি চায়নার বিরুদ্ধে যুদ্ধে নামবে? আমেরিকা এটার জবাব দেয় না, সে অস্পষ্ট রাখে। আবার মাঝে মাঝে হ্যাঁ বলে, বাইডেন 3 বার হ্যাঁ বলেছিলেন, পরে আবার ডেনাই করা হয়েছে। সো তারা করছেন কি, টপ থেকে মাঝে মাঝেই বলছেন আমরা এরকম কিছু করছি না, তাও নিজের মুখে না। ধরুন খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি আছে, তাকে বলেছেন। ডাক্তার তাহের, শ্রীরাধা দত্ত রেফার করছেন যে তাহের বলেছেন। আবার তাদেরই এমপি ক্যান্ডিডেট অন্তত 5-6 জন আমার সাথে টকশোতে বসে বলেছেন তারা শরিয়া কায়েম করবেন। আপনি সাতক্ষীরার যে, আমি তার ইন্টারভিউটা দেখেছি বিবিসি ইন্ডিয়ার সাথে, সেখানে তিনি বলছেন যে আল্লাহর কানুন শব্দটা ব্যবহার করেছেন, কানুনেরই আরবি আসলে শরিয়া। আল্লাহর কানুন যদি এখানে কায়েম হয় তাহলেই এটা শান্তির হবে। তাদের মতাদর্শ অ্যাবাউট উইমেন, দুটো কথা বলেছে, মেয়েদেরকে হিজাব করতে হবে, হাত দিয়ে দেখাচ্ছেন কতটুকু ঢাকতে হবে। আর বলছেন মাহরাম। আর দর্শকদের উদ্দেশ্যে যারা মাহরাম শব্দটার মানে জানেন না, সেটা হচ্ছে বিবাহ সম্পর্ক হারাম, যার সাথে বিবাহ হতে পারে না এমন পুরুষ। মজার ব্যাপার, তিনি শুধু মুসলিম না, তিনি অমুসলিম নারীকেও মাহরাম নিয়ে বাইরে যেতে হবে বলেছেন। আরেকটু যোগ করি, এই ভদ্রলোক এর আগে 4 বার এমপি হয়েছেন কিন্তু। সো উনি এর আগে আমাদের পার্লামেন্টে গেছেন এবং আইন প্রণেতা। সো জামাত এখন আসলে একটা হজবরল বাঁধিয়ে দিয়েছে, মাঝে মাঝে তাকে এটা বলতে হয়, মাঝে মাঝে ওটা বলতে হয়। ডাক্তার জাহিদ, আমি যদি এটাকে শুধু একটি রাজনৈতিক কৌশল হিসেবে দেখি, রাজনৈতিক কৌশলের কারণে তো অনেকে অনেক ধরনের কথা বলে। মানে বিএনপি তো 91 থেকে জামাতের এলাই ছিল, জামাত তখন স্বাধীনতা বিরোধী শক্তি ছিল না, হঠাৎ করে 2026-এ এসে তারা স্বাধীনতা বিরোধী শক্তি হয়ে গেল, বিষয়টা তো নিশ্চয়ই এমন না, এটাও তারা কৌশল বদলাচ্ছে। তো কি কোনো অপরাধ আছে? অপরাধটা কেন? আপনি যে রাজনীতিটা করছেন, আবার আমি পেছনে ফিরে যাই, অন্য দলগুলোকে জামাত সমালোচনা করতো, বিএনপি আওয়ামী লীগ তখন প্রধান দল, মানব রচিত মতবাদ, ঠিক এই শব্দটা ব্যবহার করতেন। সো বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি, আরো যেসব দল আছে প্রায় সবগুলো মানব রচিত মতবাদ নিয়ে কাজ করে। জামাতের গঠনতন্ত্র কেউ যদি পড়েন, ওইটা প্রিয়াম্বল থেকে শেষ পর্যন্ত ইসলাম, আল্লাহ, রসুল এর বাইরে কোনো কথা নাই। আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি, কারণ এটা নিয়ে আমি কাজ করেছি, আমি কলাম লিখেছি। তাদের গঠনতন্ত্রে কি কিছু বোধহয় পরিবর্তন এসেছে? একদম না, শুধু শরিয়া কায়েম করবেন, ইসলামী শাসন। কারণ যেহেতু হিন্দু প্রার্থীকে দিয়েছেন, সেটা তো তাদের গঠনতন্ত্র অনুযায়ী না, ছিল না। পারেন গঠনতন্ত্র অনুযায়ী হিন্দু প্রার্থীকে আপনি এমপি বানাতে পারেন, কারণ তিনি সহযোগী সদস্য হতে পারেন, কিন্তু তিনি রুকন হতে পারবেন না। ডাক্তার জাহিদ, আমি একটু ইন্টারাপ্ট করে নিই, জি আমি এই কথাটা শেষ করি। সো একটা ইসলামী দল যখন আল্লাহর নাম নিয়ে ভোট চায়, সেই ইসলামী দল যখন এটার বাইরে যায়, এটার মেজর অপরাধ আছে। কারণ আপনি আল্লাহর নাম নিয়ে মানুষকে যদি ভোট চান, আপনাকে ওটা স্টিক করতে হবে, কারণ আল্লাহর আইন যেটা আপনি বলেন সেটা পরিবর্তনশীল না। এ কারণেই না ওদের টার্মের সাথে মুনাফিক শব্দটা এসছে, তারা তাদের পরিচয়কে ডিসগাইজ করে, মুনাফিকই করে। আপনার কথা অনুযায়ী মনে হচ্ছে যে দ্বিচারিতা করছে জামাত।